হ্যালো, সবাই ভালো আছো? আচ্ছা, আমরা যে অঙ্কগুলো শুরু করেছিলাম, মানে ডিস্টেন্স, ভেলোসিটি এবং টাইম, সেই অঙ্কগুলো 6টা অঙ্ক হয়েছিল। আজকে 7 নম্বর অঙ্কটা করছি। 7 নম্বর অঙ্কটা কি বলেছে? 100 মিটার দূরত্ব দৌড়াতে এ হচ্ছে 27 সেকেন্ড, এর হচ্ছে লাগে 27 সেকেন্ড, মানে 100 মিটার এখান থেকে এই পর্যন্ত আছে, সেটা দূরত্ব হচ্ছে 100 মিটার। এ কী করলো? 27 সেকেন্ডে কমপ্লিট করে, কিন্তু বি ওর কমপ্লিট করতে 30 সেকেন্ড সময় লাগে। কোনো ব্যাপার না, 30 সেকেন্ড লাগলো লাগুক, কিন্তু 27 সেকেন্ডে যখন এ দৌড়াতে 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 পৌঁছে যাবে, কিন্তু বি কী করবে? ওই সময় 27 সেকেন্ডে এই পর্যন্ত যাবে, কোনো একটা দূরত্ব যাবে। এবার দেখবো বি 27 সেকেন্ডে কত দূর যায়। 100 মিটার ওর 27 সেকেন্ডে কত দূর যাবে, যেটা ওই যেত 30 সেকেন্ডে, এরকমই হবে। হ্যাঁ, 30 দিয়ে ভাগ করে 27 দিয়ে গুণ, শূন্য কেটে গেল 9, তাহলে চলে আসলো 90। 100 মিটারের মধ্যে 90 মিটার গেল, তাহলে আমাদের বাকি থাকলো কত? এইটুকু, 10 মিটার। তাহলে 10 মিটার আগে কিন্তু হেরে যাবে। বোঝা গেল? নেক্সট অঙ্ক, শর্টকাট অঙ্ক পুরো করতে হয় না। শর্টকাট অঙ্ক যেটুকু আমাদের করার দরকার সেটুকু কিন্তু করতে হবে। যেটুকু করলে আমরা পারবো। 8 নম্বর অঙ্ক বলেছি কি, একটি একটি বাস 72 কিলোমিটার/ঘন্টা গতিবেগে চলে কোনো দূরত্ব 15 ঘন্টা অতিক্রমণ করে। ঠিক আছে, 72 কিলোমিটার গতিবেগে 15 ঘন্টায়, তাহলে 15 দিয়ে গুণ করলে আমাদের মোট দূরত্ব পেয়ে যাব। ওই সময় সেই দূরত্ব 12 ঘন্টা অতিক্রমণ করতে, আর কমে অতিক্রমণ করবে। তাহলে দেখো, কমে, এটা আমাদের অঙ্ক করতেই হবে না, কারণ আমাদের 15 ঘন্টায় গেছে 72 কিলোমিটার/ঘন্টা বেগে, 12 ঘন্টায় যদি আসতে চায় তার গতিবেগ কিন্তু বেশি হবে। তাহলে 16 কিলোমিটার, এটাও বাদ যাবে, এটাও ভুল হবে, এটাও ভুল হবে। এটা 9 আছে, এটা অ্যাকচুয়ালি হবে 90। ঠিক আছে, অপশন নম্বর ডি রাইট অ্যান্সার। অঙ্কটা করার কোনো দরকার নেই, জাস্ট কনসেপ্ট থেকে কিন্তু আমরা করে দিতে পারবো। যদি অঙ্কটা করি তাহলে কী হবে? 72 × 15/12, 6 12 72, আর 6 15 90, কারণ 90 কিলোমিটার/ঘন্টা বেগে কিন্তু চালাতে হবে। এখানে 9 আছে, এটা 9 হবে না, অ্যাকচুয়ালি হবে 90। ঠিক আছে, অঙ্কটা এরকমই, খুব সোজা অঙ্ক, এটা কোনো অঙ্কই নয়। তোমরা বুঝতে পারছো যে অঙ্কটা না করিয়ে আমি অ্যান্সারটা বলে দিতে পারছি। এইভাবে কিন্তু অঙ্কটাগুলো করার চেষ্টা করতে হবে। তারপরে 9 নম্বরটা বলেছে কি, দুই ব্যক্তি 180 কিলোমিটার দূরত্ব দুটি স্থানে একই সময়ে 20 কিমি/ঘন্টা এবং 25 কিমি/ঘন্টা গতিবেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করলো। এই কোথায় যাস, পেন গেলে কোথায়? এই দূরত্ব আছে 180, এখানে একজন আছে, প্রথম ব্যক্তি, আর এখানে আছে আর একটা ব্যক্তি। ঠিক আছে, এরা পরস্পর এই এদিকে আসছে, এই এদিকে আসছে। প্রথমজন 20 কিলোমিটার/ঘন্টায় যাচ্ছে, আর পরের জন 25 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় দুজনে মিলে কত দূর যাবে? সেটা হচ্ছে 20 যোগ 25, 45। তাহলে 1 ঘন্টায় এরা পরস্পরের দিকে 45 কিলোমিটার কিন্তু আসবে। তাহলে 180 কিলোমিটার পরিপূর্ণ করতে এই আসলো 1 ঘন্টা, এই 2 ঘন্টায়, 1 ঘন্টায় 2 ঘন্টায় মিলে যাবে। 2 ঘন্টায় আসলে, তাই না? এটা 20, এটা 20, আর এটা 25, এটা 25, 25 25 50 আরও হবে, আরও ঘন্টা হবে এখানে। তাহলে 45 কিলোমিটার ওরা 1 ঘন্টায় যায় পরস্পরের দিকে, মানে আমাদের পথ কমে যায় 45 কিলোমিটার। তাহলে 180 কিলোমিটার পথ কমতে গেলে আমাদের 4 ঘন্টা সময় লাগবে। 4 ঘন্টা, মানে অপশন নম্বর সি রাইট অ্যান্সার। তার পরবর্তী অঙ্ক 10 নম্বর। এবার বুঝতে পারছো তো অঙ্কগুলো? না বুঝতে পারলে আমাকে কমেন্টে বলবে। 10 নম্বর কি বলেছে, এ এবং বি 12 কিমি দূরবর্তী দুটো স্থান থেকে পরস্পরের অভিমুখে এসে 1 ঘন্টা 15 মিনিটে মিলিত হয়। এ এর গতিবেগ 4 ঘন্টায় 4 কিমি/ঘন্টা হলে বি এর গতিবেগ কত? এ 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টায় যায় 4 কিলোমিটার, তাহলে 15 মিনিটে যাবে 1 কিলোমিটার। তাহলে টোটাল ওই 1 ঘন্টা 15 মিনিটে এ এ টোটাল 1 ঘন্টা 15 মিনিটে গেছে 4 + 1 = 5 কিলোমিটার। ঠিক আছে, তাহলে আর থাকলো কত? 12 থেকে যদি আমরা 5 বিয়োগ করি, তাহলে থাকলো আমাদের 7 কিলোমিটার। এই 7 কিলোমিটার গেছে হচ্ছে 1.4 হবে, তাই না? 1.4 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট মানে 1.4। তাহলে 7 কিলোমিটার গেছে 1.4 ঘন্টায়। তাহলে ওর এটা দশমিক যদি উঠাই, তাহলে বি এর গতিবেগ পার ঘন্টায় আমাদের নিচে চলে আসবে 14, 7 2 14 5। ও অ্যাকচুয়ালি ওটা হবে না, 7কে ভাগ করতে হবে 1.4
1.25 দিয়ে। কারণ কি, 1 ঘন্টা 15 মিনিট মানে 1.25 ঘন্টা, ঠিক আছে। 15 মানে 1/4 আর 25 মানে 100 জন্য এটা হলো, ঠিক আছে। এবার যদি না বুঝতে পারে আমাকে বলবে যে 1.25 কেন লিখলাম 1.15 জায়গায়। কারণ 1 ঘন্টা সমান 60 মিনিট হয়, কিন্তু 1 পয়েন্টের জন্য এর জন্য কিন্তু 100 হয়, তার জন্য 1.25। 1.25 মানে 1/4, আর 15 মিনিট মানে 1/4 ঘন্টা। এই সিমিলারিটি থেকে কিন্তু করলাম। এটা যদি আমরা করি, এবার উঠাই, কাটাকাটি করি, দশমিক উঠে গেল, ঠিক আছে। 25 দিয়ে কাটলাম, তাহলে 5 25 100, 25 দিয়ে এটাই কাটলে 4 25, 4 7 28/25, 28/25 আসবে, 28/5 আসবে। এটা কোনটার সাথে মিলছে? 3 5 15 হবে না, 5 5 25, 3 28, অপশন নম্বর সি কিন্তু রাইট অ্যান্সার হবে, ঠিক আছে। পরের অঙ্কটা 11 নম্বর। দুই ব্যক্তি সাইকেলে চেপে 85 কিলোমিটার দূরবর্তী দুটি স্থান থেকে একই সময়ে 10 কিলোমিটার ঘন্টা এবং 12 কিলোমিটার ঘন্টা গতিতে পরস্পর এবং যাত্রা শুরুর 3 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে? এই অঙ্কটা আগের অঙ্কগুলোর মতোই সিমিলারিটি করব আমরা। আগে যে অঙ্কটা করেছিলাম সেটা হচ্ছে এই যে 9 নম্বরের মতো, 9 নম্বরের মতো কিন্তু আমাদের এই 11 নম্বরটাও হবে। এটা কি করে করতে হবে? 10 কিলোমিটার পার ঘন্টা, 12 কিলোমিটার টোটাল, তাহলে 22 কিলোমিটার পার ঘন্টায় কিন্তু ওরা এগিয়ে আসে। তাহলে 3 ঘন্টা পরে কত দূর এগিয়ে আসবে? 22 3 দিয়ে গুণ 66 কিলোমিটার, কিন্তু আছে হচ্ছে 85 থেকে 66 বিয়োগ করি, তাহলে কত হবে আমাদের এখানে? 9 19, ঠিক আছে। 19 কিলোমিটার তাহলে আমার বাদ থাকবে, অপশন নম্বর বি রাইট অ্যান্সার। আর কিছুই নেই, অঙ্কটার মধ্যে কিছুই নেই, বুঝতে পারছো তো? তাহলে এবার 12 নম্বর। দুই বন্ধু সাইকেলে চেপে একই স্থান থেকে একই সময়ে একই অভিমুখে যাত্রা শুরু করলো। তাদের গতিবেগ যথাক্রমে এত 5 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে? দেখো, এতক্ষণ কি বলেছিলাম? দুইজন দুই প্রান্তে আছে, দুজনের অভিমুখ কিন্তু উল্টো ছিল। এবার দুজনের অভিমুখ কী হবে? দুজনের অভিমুখ এদিকে, দুজনের অভিমুখ এদিকে, বোঝা গেল। প্রথমজন হচ্ছে 22 কিলো, প্রথমজন, এটা প্রথম আর এটা দ্বিতীয় 22। এবার দুজনের মধ্যে দূরত্ব 5 ঘন্টায়। এবার 1 ঘন্টায় ওদের মধ্যে ডিফারেন্স কত হবে? 3 কিলোমিটার। তাহলে 5 ঘন্টায় ওদের ডিফারেন্স কত হবে? 3 5 15, তাহলে 15 কিলোমিটার ওদের মধ্যে কিন্তু ডিফারেন্স হয়ে যাবে, অপশন নম্বর ডি রাইট অ্যান্সার। 13 নম্বর। দুই বন্ধু সাইকেলে যাবে একই সময়ে 72 কিলোমিটার কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পর অভিমুখে যাত্রা শুরু করে, পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? ঠিক আছে, যাত্রা শুরু করে এবং একজন 5 কিলোমিটার পার ঘন্টা আর একজন 7 কিলোমিটার পার ঘন্টা হলে 8 ঘন্টা পরে তাদের মধ্যে কত দূরত্ব হবে? এবার এটা একইভাবে করবো আমরা, কীভাবে করে দেবো সেটা হচ্ছে 5 কিলোমিটার আর 7 কিলোমিটার দুটো যোগ করলে 12 কিলোমিটার পার ঘন্টা দিয়ে কিন্তু ওদের রাস্তা কমছে, ঠিক আছে। 8 ঘন্টা পরে তাহলে কত হবে? 8 96 কিলোমিটার কিন্তু ওদের অতিক্রম হয়ে যাবে। তার মানে এই অঙ্কটা বুঝতে পারছো, 72 কিলোমিটার আছে, ধরো এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 72 কিলোমিটার, কিন্তু ওরা চলে গেছে 96 কিলোমিটার। 72 কিলোমিটার যখন আসবে তখন কিন্তু ওদের একই বিন্দুতে ওরা এসে পৌঁছাবে, কিন্তু তারপরে এই দিককার যে ব্যক্তি সেটা পার হয়ে গেছে, আর এই দিককার যে ব্যক্তি আছে এও কিন্তু পার হয়ে গেছে, পার হয়ে এই সমস্ত জায়গায় এসছে, আর আগের জন পার হয়ে এই সমস্ত জায়গায় এসছে, বোঝা গেল। এইবার 96 কিলোমিটার যখন চলে আসবে তখন কী হবে? 72 থেকে 96 থেকে 72 যদি বিয়োগ করি তাহলে আমাদের আসবে 4 24, এই 24 কিলোমিটার ওদের মধ্যে আবার দূরত্ব তৈরি হয়ে যাবে, বোঝা গেল। 12, দেখো এইখান থেকে একটা জিনিস 12 আছে কি না, 12 যদি 72কে 6 ঘন্টা পরে ওরা কিন্তু মিলিত হয়ে যাবে, 6 ঘন্টা পরে এখানে মিলিত হয়ে যাবে, 6 ঘন্টা এদিক থেকে এই আসবে, 6 ঘন্টায় মিলিত হয়ে যাবে, কিন্তু তারপরে আরও 2 ঘন্টা ওরা একে অপরের দিকে উল্টো দিকে গেছে, বোঝা গেল। 6 ঘন্টা পরে মিলিত হবে, আবার 2 ঘন্টা গেছে, তার মানে 12 দুগুণে 24 কিলোমিটার চলে গেল। নেক্সট অঙ্ক 14 নম্বর বলেছে এক চোর, বাবা চোর চলে এসছে, এই বাকিটুকু করি, বাকিটুকু নেক্সট ইয়েতে আছে, আমি এখান থেকে কাটিং করে, ঠিক আছে। এক চোর 200 মিটার দূরে একজন পুলিশকে দেখে ছুটতে শুরু করে এবং পুলিশটিও তৎক্ষণাৎ
এই বাবা, কোথা থেকে কোথায় চলে গেল গো? পুলিশ তৎক্ষণাৎ চোরটিকে এত মিটার দূরে একজন পুলিশকে দেখে। একজন চোর, বাবা এখানে চোর আছে, হ্যাঁ, চোর থিফ, আর এখানে আছে পুলিশ। এই দেখলো একে, ঠিক আছে। দেখার পর কি করলো, তৎক্ষণাৎ চোরটিকে পরের পেজে চলে যায়। চোরটিকে ধরার জন্য ছুটতে শুরু করলো। চোর এবং পুলিশের গতিবেগ যথাক্রমে 10 কিলোমিটার এবং 11 কিলোমিটার। চোরের গতিবেগ কম, পুলিশের গতিবেগ 6 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত হবে এটা মিটার দিয়ে বের করতে বলেছে। যাই হোক, ঠিক আছে, আমি এখান থেকে দুটো জিনিস তুলবো, সেটা হচ্ছে 10, 11 আর 6 মিনিট। এবার আগের সিলেটে চলে যায়। এখানে থিফ তো দৌড়াতে শুরু করবে এইদিকে, পুলিশও দৌড়াতে শুরু করবে এইদিকে। থিফ হচ্ছে কত আছে, 10 আর 11, 10 কিলোমিটার পার ঘন্টা, 10 কিলোমিটার পার আওয়ার। এটাকে যদি আমরা করি তাহলে কি করতে হবে বলো তো? এটাকে আমাদের করতে হবে, আর এর আছে হচ্ছে 11 না 11 কিলোমিটার। এর হচ্ছে 11 কিলোমিটার পার ঘন্টা। মিটারে করে দিই, হ্যাঁ, সব মিটারে করে দেবো। তাহলে উপরে 1000 দিয়ে গুণ হবে। আমরা কি যেন করেছিলাম, আর এটা মিনিটে করেছে, হ্যাঁ, মিনিট বলা আছে। তাহলে 60 দিয়ে ভাগ হবে, 60 এটাই হবে। আর এর ক্ষেত্রে হবে 10 গুণিত 1000, এটাও 60 দিয়ে ভাগ হবে। এবার এদের দুজনের গতিবেগের পার্থক্য কী হবে দেখো তো, কাটাকাটি তো যাচ্ছে না, ঠিক আছে, 6 খালি করে দিই, হ্যাঁ, একটা করে শূন্য কেটে গেল। তাহলে উপরে আমাদের চলে আসলো 1000/6, আর নিচে আসলো 1100/6। এই দুটোর মধ্যে তাহলে ডিফারেন্সটা, গতিবেগের পার্থক্য, এটা কিন্তু পার মিনিট হয়ে গেছে, সব মিটার পার মিনিট, এটা হচ্ছে মিটার পার মিনিট হয়ে গেছে। বিয়োগ করলে কত হবে, 100/6 হবে, হ্যাঁ, বিয়োগ করলে আমি একবার করে দিলাম 100, মানে 1100 থেকে যদি 1000 বিয়োগ করি তাহলে 100/6 হয়েছে। তাহলে 6 মিনিট পরে, এটা হচ্ছে 1 মিনিটে ওদের দূরত্ব পার্থক্য, তাহলে 6 মিনিটে কত হবে, 6 দিয়ে গুণ করে দিলাম, 100 হবে, 100 হবে অ্যান্সার আমাদের, 100, এই যে 100। আজকে অঙ্ক আমরা এই পর্যন্ত করলাম 14 নম্বর, এরপর থেকে 15 নম্বর, কারণ ভিডিওটা আমি বড় করতে চাই না। তোমরা যারা আছো তারা লাইক করে দিবে অবশ্যই, আর নতুন যারা আছে সাবস্ক্রাইব করে দিবে, তাহলে তোমাদের আমার প্রতিদিনের আপডেট, মানে প্রতিদিন আমি দিতে পারি না, মাঝে মাঝে দেই, যে প্র্যাকটিসটা তোমাদের খুবই সামনে গ্রুপ ডি, রেলওয়ে গ্রুপ ডি এবং WBCS এবং WBP, যে কোনো পরীক্ষায় অঙ্ক লাগে, ম্যাথামেটিক্স লাগে, পাটিগণিত লাগে, তোমরা জানো, সেটা তোমাদের খুবই উপকার হবে, তোমাদের জন্য খুবই উপকার হবে, এটা আমি বলছি, শুধু বলছি না, তোমাদের লাগবেও কাজে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে।